প্রচার ঘটাতে হবে। যদি এই কাজগুলো করতে পারি তাহলে আমাদের জন্য জান্নাতের সেই প্রাসাদ প্রস্তুত। এরপরে অতিরিক্ত কথা হলো যে রমজানের পরবর্তী আমলগুলোর মধ্যে অধিক পরিমাণে কোরআন কারিমে তেলাওয়াত করা। আমরা রমজানে অধিক পরিমাণে কোরআন কারিমে তেলাওয়াত করেছি, কেউ 3 খতম 4 খতম 5 খতম এভাবে দিছি। ঠিক তেমনিভাবে রমজানের যেভাবে অধিক পরিমাণে কোরআন কারিমে তেলাওয়াত করেছি, রমজানের পরবর্তীতেও যেন এই আমলগুলো ছুটে না যায়। কোরআন কারিমের রমজান শেষ, কোরআন কারিম যেন বন্ধ না হয়ে যায়। রমজানের মধ্যে তেলাওয়াত করেছি, রমজানের পরবর্তীতেও কি করতে হবে? কোরআন কারিমের তেলাওয়াত করতে হবে, কোরআন কারিমের তেলাওয়াতে অভ্যস্ত হতে হবে। এরপরে আমল হলো যে রমজানের মধ্যে আমরা যেভাবে যাকাত, সদকাতুল ফিতর সহ আমরা মানবিক কাজের মধ্যে লিপ্ত ছিলাম, অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছি, রমজানের পরবর্তীতেও আমরা এই মানবিক কাজগুলো সদকাতুল ফিতর বা যাকাতের মাধ্যমে যেভাবে আমরা গরিব অসহায় মানুষকে সহযোগিতা করেছি, রমজানের পরবর্তীতেও আমরা অসহায় গরিব মানুষের পাশে আর্থিকভাবে আমরা পাশে দাঁড়াবো। তাহলে যদি দাঁড়াতে পারি তাহলে আমরা রমজানকে যথাযথভাবে মূল্যায়ন করতে সক্ষম হব। এর পরবর্তীতে আমল হলো যে আমাদের যে পছন্দনীয় আমলগুলো, আমরা যে আমলগুলো সর্বদা করি, এই আমলগুলো অব্যাহত রাখা, যেন কোনো আমল ছুটে না যায়। কারণ আমরা যতক্ষণ পর্যন্ত আমরা বিরক্ত না হব, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সওয়াব দিতে বিরক্ত হবে না। এজন্য আমরা যে আমল করি, যদিও তা ছোট হয়, সেই আমলগুলো অব্যাহত থাকা, সর্বদা থাকা, দায়মান থাকা। এরপর হলো আল্লাহর বেশি বেশি করে আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহা যিকরান কাসীরা, তোমরা অধিক পরিমাণে আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করো। যদি আপনি গুনাহ থেকে বেঁচে থাকতে চান তাহলে আপনাকে সদা সর্বদা আল্লাহর জিকির করতে হবে। সকাল সন্ধ্যায় আল্লাহ রাব্বুল আলামিনের তাসবিহ পাঠ করো। আল্লাহ পাক রব্বুল আলামিনের যে জিকিরগুলো রয়েছে, এই জিকিরের দ্বারা আপনার জবানকে আপনি তরতাজা রাখেন, এই জিকিরগুলো দ্বারা আপনার কলবকে আপনি জিন্দা রাখেন। এজন্য অধিক পরিমাণে আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করো, আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করো, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমাকে ডাকো আমি তোমাদের কাছে সাড়া দিব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন উদউনি, তোমরা আমাকে ডাকো। আমরা যদি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে না চাই, আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে দিবে? আল্লাহ তাআলা তো প্রস্তুত যে বান্দা চাইবে আমি তাকে দিব। আমরা চাইতে পারি না, আমাদেরকে চাইতে হবে। আমাদেরকে রাতের শেষাংশে যখন মানুষ ঘুমিয়ে পড়ে তখন আমাদেরকে জায়নামাজে দাঁড়িয়ে যদি 2 রাকাত নামাজ পড়ে আমাদের চোখের পানি ফেলে দিয়ে যদি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাই, অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিনের আমাদের চাওয়া পূরণ করবে। এজন্য মুহতারাম হাজিরিন, আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাইতে হবে। সর্বশেষ কথা হলো রমজান থেকে আমরা যে শিক্ষাগুলো নিয়েছি এর মধ্যে সর্বশেষ শিক্ষা হলো যে আমাদেরকে গুনাহমুক্ত জীবন করতে হবে। আমাদের জীবনে যেন কোনো গুনাহ না থাকে। গুনাহমুক্ত জীবন যদি করতে পারি তাহলে আপনার চেয়ে সফলকাম আর কেউ হতে পারে না। এই জন্য গুনাহমুক্ত জীবন। এখন দেখেন আমাদের প্রতিটি মিনিটে মিনিটে আমাদের গুনাহ, চোখের গুনাহ, কথাবার্তার গুনাহ, চুগলখড়ি, গীবত, শিকায়াত সহ অসংখ্য গণিত গুনাহ। এজন্য আমাদেরকে আমরা রমজান মাসে যেভাবে গুনাহমুক্ত থাকতে চেয়েছিলাম, আমাদের রমজানের পরবর্তী সময় যেন গুনাহমুক্ত থাকতে পারে। এজন্য আমাদেরকে গুনাহমুক্ত জীবন করতে হবে। যদি গুনাহমুক্ত জীবন করতে পারি তাহলে আমরা সফল হব। রমজান যে অতিবাহিত করেছি এই রমজানকে আমরা যথাযথভাবে মূল্যায়ন করতে সক্ষম হব। মুহতারাম হাজিরিন, একজন মুমিনের সবচেয়ে বড় অর্জন হলো, তার জীবনের সবচেয়ে বড় অর্জন হলো গুনাহমুক্ত জীবন করা। আপনি দেখেন গুনাহমুক্ত জীবন আমরা কিভাবে করবো। আপনি দেখেন আজকে আপনি রাতে যখন ঘুমানোর সময় আপনি একটা যে কোনো একটা ভিডিও দেখলেন, একটা ছবি দেখলেন, আর এই অবস্থায় যদি আপনি ঘুমালেন আর এই অবস্থায় যদি আপনার মৃত্যু হয়ে যায় তাহলে আপনার মৃত্যুটা কেমন হবে? এই মৃত্যুটা আপনার কেমন হবে? আপনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কি জবাব দিবেন? আমাদের অবস্থা, অধিকাংশ মানুষের অবস্থা এমন হয় যে ঘুমানোর সময় মোবাইল টিপে, যখন আমরা মোবাইল দেখি মোবাইলের মধ্যে অনেক গুনাহযুক্ত ছবি দেখে, আর এই অবস্থায় মৃত্যু হবে, আপনার কি অবস্থা হবে?
এটা মোহতারাম হাজির, গুনাহমুক্ত জীবন করতে হবে। আপনি ঘুমানোর সময় ঘুমানোর দোয়া করে ঘুমিয়ে যান। আপনি আপনার ঘুমানোর থেকে উঠবেন, আপনি ঘুম থেকে ওঠার সময় দোয়া করেন। অর্থাৎ প্রত্যেকটা সময় আপনি ইবাদতের মধ্যে কাটান। তাহলে প্রত্যেকটা সময় যদি আপনি ইবাদতের মধ্যে কাটান, তাহলে আপনি গুনাহমুক্ত জীবন করতে সক্ষম হবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে গুনাহমুক্ত জীবন করার তৌফিক দান করুন। আমরা যা কিছু আলোচনা করলাম আল্লাহ রাব্বুল আলামিন আমল করার তৌফিক দান করুন। আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، واشهد ان لا اله الا الله وحده لا شريك له، واشهد ان محمدا عبده ورسوله ارسله بالحق بشيرا ونذيرا بين يدي الساعه، من يطع الله ورسوله فقد رشد ومن يعصنا فانه لا يضر الا نفسه ولا يضر الله شيئا. أعوذ بالله من الشيطان الرجيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد عبدك ورسولك، وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات، وبارك على محمد وأزواجه وذريته. قال النبي صلى الله عليه وسلم: أرحم أمتي بأمتي أبو بكر، وأشدهم في عبد الله عمر، وأصدقهم حياة عثمان، وأقضاهم علي، وفاطمة سيدة نساء أهل الجنة، وحمزة رسول الله رسوله. اللهم اغفر للعباس وولده مغفرة درجة وباطنة لا تغير ربا. الله الله بأصحابي لا تتخذهم غرضا من بعد، فمن أحبهم فبحبه حقهم، ومن أبغضهم فببغضه أبغضهم، وخير أمتي قلبي ثم الذين يلونهم ثم الذين يلونهم، وسلطان ظل الله في الأرض من أعان سلطان الله في الأرض أعانه الله.